আজকে আমরা শিখব হচ্ছে ইনভয়েস জেনারেটর। কিভাবে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হয়, তৈরি করতে হয় মাইক্রোসফট এক্সেলে। ইনভয়েস জিনিসটা কি কেউ কি জানেন? হ্যাঁ, আমরা যখন কোনো একটা জিনিস কোনো জায়গা থেকে ক্রয় করি তখন দেখবেন তার এগেইনস্টে আমাদেরকে একটা কাগজ ধরিয়ে দেয়, তাই না? যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? মেমো, ভাউচার, ক্যাশ মেমো, তাই না? যদি এগুলোর এক একটার এক এক রকম নাম এবং কাজও আলাদা, কিন্তু আমরা ওই যেটাই ইনভয়েস সেটাই মেমো, সেটাই মেমো, সেটাই মানি রিসিট, সেটাই ভাউচার, সব রকম বলি, তাই না? কিন্তু না, ইনভয়েস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, আসলে সবগুলো ইন্টারন্যাশনাল, কিন্তু সাধারণত সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার হয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটাকে বলা হয় কি? ইনভয়েস। এই ইনভয়েসটা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে আপনি ক্যাশ মেমো তৈরি করতে পারবেন, ভাউচার তৈরি করতে পারবেন, বিল তৈরি করতে পারবেন, এরপরে আপনি কনসাইনমেন্ট তৈরি করতে পারবেন, এরপর আপনি স্টক রেজিস্টার তৈরি করতে পারবেন। মানে এইটা যদি মোটামুটি আপনি ভালো করে শেখেন, এই যেগুলোর নাম বললাম 5-6টা আইটেম, এগুলো হয়তো চেহারা আলাদা, বাট ফাংশন এবং কাজ কি কথা কয় না একই হবে, শুধু একটু কি হবে, নামের তারতম্য থাকবে বা একটু কোনো একটা জায়গায় তারতম্য পাবেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে আমরা কিভাবে একটা ইনভয়েস তৈরি করতে পারি? প্রথমে আমাদের একটা ইনভয়েস তৈরি করতে গেলে যে জিনিসটা লাগে, প্রথমে আমাদের ইনভয়েস তৈরি করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ইনভয়েস। তো অবশ্যই কোনো একটা কোম্পানি দেবে, তাই না? মনে করেন জনতা হাউজিং একটা কোম্পানি, তাদের কাছ থেকে আমি একটা প্রোডাক্ট কিনেছি মনে করেন, সেটার জন্য তারা আমাকে একটা কি দিবে? ইনভয়েস দিবে। আচ্ছা, প্রথমে তাহলে এই যে বললাম আমি একটা একটা নাম ধরে নিলাম আর কি, জনতা হাউজিং, জনতা বিল্ডিং, বা মনে করেন আপনি হচ্ছে র্যাঙ্কস মোটর। আমি আরো সহজ করে বলি, মনে করেন র্যাঙ্কস মোটর আমাদেরকে একটা ইনভয়েস দিচ্ছে। তাহলে প্রথমে আমরা এখানে যে কোনো একটা সেলে, আচ্ছা প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনারা যেটা করবেন, একদম সবার শুরুতে পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে গিয়ে আপনি হচ্ছে এই যে সাইজটা দেখে নেবেন, এইখান থেকে এই যে লেটার হেড সিলেক্ট করা আছে, আপনারা A4টা সিলেক্ট করে দিন। ঠিক আছে, দেখেন দেওয়ার সাথে সাথে কি হলো, একটা চিকন মতন দাগ চলে আসলো, তাই না? আমরা এবার কি করব, এখান থেকে পেজ লেআউটে চলে যাব, গিয়ে মার্জিনে চলে যাব, এখান থেকে টপ থেকে একটু কমায় দিব, 25 দেই, এখানেও 25 দেই, এখানেও 2 দেই, এখানে বটমেও 25 দেই, দিয়ে আমরা ওকে দিলাম। তাহলে এটা আমাদের প্রথমে কি হয়ে গেল, পেজটা সেটআপ হয়ে গেল। কি হয়ে গেল? ওকে। এখন তাহলে প্রথমে এই ইনভয়েসটা কে দিচ্ছে? র্যাঙ্কস মোটর। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের এই যে খেয়াল করতে হবে, এই যে এই দাগটা সবাই দেখতে পাচ্ছেন চিকন মতন, আর এই যে নিচে চিকন মতন। আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে এটাকে একটু ইয়ে করে দেই, কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই চিকন, আর আমার হলো এই হচ্ছে এখান থেকে এই যে চিকন মতন, এইটা হচ্ছে আমাদের কি বলেন তো? এই দেখেন আমি যখন এদিকে ডানে বাড়ালাম তখন কি হয়ে গেছে দেখেন, এই দাগটা এই পাশে চলে গেছে। তার মানে কি হয়েছে? তার মানে আমরা পেজের বাইরে চলে গেছি। হালকা একটু এই বাম সাইডে এনে আমি, এখনো আসে নাই, এবার আসছে। তাহলে বুঝছেন জিনিসটা কি? তার মানে আমাদের এই পেজের এখান থেকে এতটুকু পর্যন্ত জায়গা আমরা ইউজ করতে পারবো, এর বাইরে গেলে আমাদের
পেজের বাইরে চলে যাবে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই কে কে?